12 বছরের একটি ব্যর্থতা ছিল হচ্ছে সাগর এবং রুনির যে মার্ডার কেসটা রয়েছে সেটির ব্যাপারে আপনারা জানেন যে 111 বা 113 বার সময় নেওয়া হয়েছিল শুধুমাত্র পুলিশ রিপোর্ট জমা দেওয়ার কারণে। আমরা আমাদের প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ এবং আমাদের প্রধান বিচারপতিরও যে অভিভাষণ রয়েছিল সেখানেও এই মামলাটির কথা উঠে এসেছিল। তখন আমরা দেখি যে আসলে 2012 সালে একটি রিট পিটিশন ফাইল করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে র্যাবকে তদন্ত করতে দেওয়ার জন্য, এবং শুধু তাই নয়, ওখানে তদন্ত করার সময় কাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে সেটাও স্পেসিফাই করে দেওয়া হয়েছিল। বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন অর্ডার দিয়েছিলেন যে এটাতে তদন্ত করার সময় প্রশ্ন করতে হবে হচ্ছে আপনার অ্যাকাডেমিশিয়ানদেরকে, জার্নালিস্টদেরকে, এনজিওদেরকে, এবং এদের মাধ্যমে তদন্ত করার কথা বলেছিলেন। কিন্তু গত 12 বছরে আসলে তদন্ত খুব একটা কিছুই হয়নি। খুবই সিম্পল একটা রিজন যে যাদেরকে এই রিটটা করে চাওয়া হয়েছিল যে তারা তদন্ত করুক, দ্যাট ইজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, তাদের তদন্ত করার কোনো ক্ষমতা বা তাদের তদন্ত করার কোনো এক্সপার্টিজ কখনোই নেই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হচ্ছে একটি অপারেশনাল ফোর্স, তারা এনফোর্সমেন্টের কাজ করতে পারে কিন্তু তারা তদন্তের কাজ করার জন্য মোটেই ইকুইপড ছিল না। এবং এই বিষয়টি নিয়ে কখনোই আমাদের আদালতেও এসে বলা হয়নি যে র্যাব এই মামলাটি তদন্ত করতে পারবে না। গত 12 বছর ধরে এভাবেই মামলাটা ঝুলেছিল। তো আমরা বিভিন্ন এজেন্সির সাথে সবার সাথে কথা বলে আজকে আদালতের কাছে আর্জি জানিয়েছিলাম যাতে তদন্তকারী যে সংস্থা রয়েছে সেটিকে পরিবর্তন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দায়িত্ব দেওয়া হয় যে অতি শীঘ্র একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স তৈরি করবে যেখানে বিভিন্ন এজেন্সির সদস্যরা থাকবেন যারা এইসব ক্রিমিনাল ইনভেস্টিগেশনে অথবা জিজ্ঞাসাবাদে সব কিছুতে পারঙ্গম। এবং আমরা নিজেরাই বলেছি যে একটা সময়ের সীমা নির্ধারণ করে দেওয়ার জন্য যার মধ্যে এই মামলাটির তদন্ত রিপোর্ট ফাইল করা হবে। এই রিটটা যখন করা হলো তখন এখানে দেওয়া হলো র্যাবকে, এবং আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে বলেওছি যে তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। সো এইখানে এই পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। প্রত্যেকের মনেই একটা প্রশ্ন, আমার মনে হয় না যে বাংলাদেশে অন্য কোনো তদন্তের সময় এতবার সময় নেওয়া হয়েছে শুধুমাত্র একটা রিপোর্ট সাবমিট করার জন্য। খুবই সহজ একটা ব্যাপার যে র্যাবের তো ক্ষমতা নেই, সেটার র্যাব কিভাবে তদন্ত করবে, তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিজ। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো, তারা বলতে সাহস পায়নি। এখন চিন্তা করে দেখেন, র্যাবকে যাকে সবাই ভয় পায় তারা এসে এটা বলতে ভয় পেয়েছিল, তাহলে এখানে কি পরিমাণ ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন ছিল।